আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আলোচনা করছি সরণ ভেক্টর নিয়ে। সংজ্ঞায় বলা আছে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করি কোনো একটা বিন্দু এ অবস্থান হতে বি অবস্থানে আসলো, তাহলে বস্তুটির দূরত্ব এ বি ইকুয়াল হবে আর, তাহলে সরণ ভেক্টর এ বি ইকুয়াল হবে ভেক্টর আর। তো বিষয়টি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আলোচনা করা হয়, আমরা জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি পরস্পর লম্ব অক্ষ ও এক্স ও ওয়াই এবং ও জেড। এই বরাবর ব্যবহৃত একক ভেক্টর হলো আই, এই বরাবর ব্যবহৃত একক ভেক্টর জে এবং এই বরাবর ব্যবহৃত একক ভেক্টর হলো কে। তাহলে এরকম স্থানাঙ্ক ব্যবস্থায় এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 z1, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও বি ইকুয়াল হলো আর। অনুরূপভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ও বি ইকুয়াল আর টু, ও এ হলো আর ওয়ান এবং ও বি হলো আর টু। যদি অবস্থান ভেক্টর ও এ অবস্থান হতে ও বি অবস্থানে আসে, অর্থাৎ বিন্দুটি এ অবস্থান হতে বি অবস্থানে আসে, তাহলে সরণ ভেক্টর হবে ডেল আর ইকুয়াল আর টু মাইনাস আর ওয়ান। তো এবার আমরা আলোচনা করব অবস্থান ভেক্টরের সাহায্যে ভেক্টর রাশি নির্ণয়। অনুরূপভাবে দেখো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পরস্পর ও এক্স ও ওয়াই এবং ও জেড লম্বভাবে অবস্থিত। তাহলে আমরা এ বিন্দু স্থানাঙ্ক এ টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ এবং বি বিন্দু হলো ওয়ান ওয়ান মাইনাস টু। তাহলে আমরা যদি এখন এ বি ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে সরাসরি নিয়ম যদি এ বি ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে এ বি, তাহলে শেষে আছে বি, তাহলে আগে বি বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ হলো এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে বি বিন্দুর প্রথম স্থানাঙ্ক আছে ওয়ান আর এ বিন্দুর হলো টু, তাহলে হবে ওয়ান মাইনাস টু ইন্টু হলো আই প্লাস। একইভাবে দেখো বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আছে হলো ওয়ান এবং এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক আছে মাইনাস থ্রি, তাহলে ওয়ান মাইনাস থ্রি ইন্টু জে প্লাস বি বিন্দুর জেড স্থানাঙ্ক আছে মাইনাস টু এবং এ বিন্দুর জেড এর স্থানাঙ্ক আছে হলো ফাইভ, তাহলে হবে মাইনাস টু মাইনাস ফাইভ ইন্টু হলো কে। তো একে যদি আমরা সরল করি, এখানে এক থেকে এক বিয়োগ মাইনাস মাইনাস আই, এখানে থাকে চার জে এবং এখানে থাকে সেভেন কে। তো বিষয়টা যদি আমরা ত্রিভুজ নিয়ম অনুসারে আমরা এ বি ভেক্টর নির্ণয় করি, তাহলে দেখো এ বিন্দুর অবস্থান ভেক্টর আর ওয়ান ও এ, তাহলে টু আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, অর্থাৎ এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক। একইভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর আর টু ইকুয়াল ও বি ইকুয়াল হলো ওয়ান ওয়ান মাইনাস টু, অর্থাৎ আই জে মাইনাস টু। এখন আমরা ত্রিভুজ নিয়ম অনুসারে যদি আমরা লিখতে চাই, দেখে ও বি প্লাস সরি ও এ প্লাস হলো এ বি সমান সমান হবে ও বি, কারণ ও এ এবং এ বি একই ক্রম নির্দেশ করলে এটা বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করবে। এখানে ও বি হলো এদের লব্ধি। যদি এখান থেকে এটা পক্ষান্তর করি এ বি ইকুয়াল, তাহলে ও বি এটা বসে যাবে মাইনাস হবে ও এ। তারপর দেখো এখানে এ বি ইকুয়াল, আমরা জানি ও বি ভেক্টর, এখানে ও বি ভেক্টর হলো আই প্লাস জে মাইনাস টু কে, তারপর হলে মাইনাস এই হলো মাইনাস, তাহলে ও এ ভেক্টর অর্থাৎ টু আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে। তাহলে এবার যদি আমরা এখানে ব্র্যাকেট তুলে দেই, তাহলে আই প্লাস জে মাইনাস টু কে মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস মাইনাস ফাইভ কে, যোগ করলে এ আই থেকে মাইনাস টু আই যোগ করলে হবে শুধুমাত্র মাইনাস আই, তারপর হলো থ্রি জে প্লাস হলো জে, তাহলে ফোর জে এবং ফাইভ মাইনাস টু কে, তাহলে হলো সেভেন কে। তাহলে এটাই হলো আমার সেই এবি ভেক্টর, যেটা আমরা দেখো সরাসরি নিয়মেও পেয়েছিলাম। তাহলে এবি ভেক্টরের মান কত, অর্থাৎ এখানে এ হতে যে বি এই দূরত্বটা কত, এই দূরত্বটা আমরা এবি ভেক্টরের মান নির্ণয় করলেই পাবো। তাহলে আমরা জানি এবি ভেক্টরের মান রুট ওভার এখানে মাইনাস আই, অর্থাৎ ওয়ান আই আছে একবার, তার উপর স্কোয়ার প্লাস
তারপর 4 স্কোয়ার প্লাস হলো -7 স্কোয়ার। তাহলে এখানে 1 4 16 এবং 7 7 49। তাহলে দেখো এ বি ভেক্টর এর মান বা এ বি এর দূরত্ব √66 একক। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।